জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মাকে সকাল থেকে যে মালা পড়েছিল, মাকে মালা পুরো খুলে দেওয়া হয়েছে। মাকে একটা জুঁই ফুলে আর রজনীগন্ধার ফুলে একটা হালকা করে সোনা মাকে, এই নতুন মাকে পরিয়েছি, আর সোনা মাকে অপরাজিতা ফুলে মালা পরিয়েছি। আর মাকে সন্ধ্যা ভোগ দেওয়া হয়ে গেছে। মায়ের নানা রকমের বুঝতেই পাচ্ছেন। আর এই যে ভোগ, কিন্তু যত ভোগই দিই না কেন, মা আমাকে বলেছে দুটো করে মুরগি দিতে, তাই মুরগি দিচ্ছি মাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকেও প্রচুর ভক্ত এসছে, মালায় ঢাকা পড়ে গেছে মা। প্রচুর মালা পড়ে রোজ রোজ, প্রত্যেক দিন। শনিবার মঙ্গলবার নয়, মানে আজকে শনিবার মঙ্গলবার তো 6,000 7,000 ভক্ত আসেন, আর অন্য অন্য বারগুলো 2,000 3,000 ভক্ত হয়। আজ থেকে আগাম ভাড়া নিয়ে থাকবেন। অনেক ভক্তরা এসছে, টাটা জামশেদপুরে এসেছিলেন বলে নয়, টাটা জামশেদপুর থেকে এসছে না, আজকে এসছিলেন। কোথা থেকে বললো? তামিল থেকে এসছে ওই ভক্ত, তামিল থেকে এসছে। তাই আমি চাইবো মা সবাইকে যেন কৃপা করেন, মা সবাইকে যেন দয়া করেন, সবাইকে যেন ভালো রাখেন, সবাইকে যেন সুস্থ রাখেন। মায়ের কাছে রোজ এটাই প্রার্থনা করি, সবাইকে তুমি ভালো রাখো মা। জয় সোনা মায়ের জয়। উপকার পেয়েছে মায়ের মুখে শোনা যায়, বলো মা। আমার মেয়ে এমনি গেটসের গন্ডগোল ছিল, তো এখন সমস্যা সব ঠিক হয়েছে মায়ের নাম জপ করে। আর আমার একটা বাড়িতে টিয়া পাখি আছে, তো টিয়া পাখিটা ঢ্যাবনা সাপে ধরেছিল, গোটা মুখটা গিলে নিয়েছিল। তো সঙ্গে সঙ্গে আমার মেয়ে মায়ের নাম জপ করে পাখিটা বেঁচে গেছে, দেখলে তো ওই কারণে মায়ের নাম যে নেবে। আসতে পারিনি, তো এখন সুন্দর মা যেন সব। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মায়ের মেয়েদের যে সমস্যা হয় বুঝতেই পাচ্ছেন, নানা রকমের পিরিয়ডের সমস্যা হয় মেয়েদের নানা রকম। তা মা তুমি কবে এসেছিলে মা? হবে প্রায় 1 মাস আগে। 1 মাস আগে এসেছিলে, আমি ছেড়ে দিয়েছিলাম হ্যাঁ, ত্রিশূল দিয়ে। হ্যাঁ, ত্রিশূল দিয়ে আমার মেয়েকেও ছেড়ে দিয়েছিলেন, তো বলেছিলেন এই জবা মালা দিয়েছিলেন জবা ফুল খাওয়ার জন্য। তো এখন মাসে মাসে ভালো পিরিয়ডসটা হচ্ছে। যা যা বলি নিষ্ঠা করে করবি, কাজ হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয়, জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, তাই মায়ের চোখটা একটু দেখিয়ে দিই। মা আমাকে বলেছিল আমার ছেলের কাজের জন্য, আমি এখান থেকে শুধু ছেড়ে দিয়েছিলাম মা, ছেড়ে দিয়েছিলাম। কোথা থেকে আসছো মা তুমি? বর্ধমান রত্রা থেকে এসছে। মাকে দেখা, একদম একটা সোনা, মাকে দেখা, সোনার চোখ এনে দিয়েছে। আর মা এসেই বলে দিয়েছে মিরাক্কেল। কেন আজকে দিনের পর দিন 5,000 6,000 ভক্ত হচ্ছে, তার নিশ্চয়ই কারণ আছে। ভক্তরা কেউ বোকা নয় যে টাকা পয়সা খরচা করে মায়ের মন্দিরে আসবে। নিশ্চয়ই তারা প্রত্যেকটা নিয়ত, প্রত্যেকটা ভক্ত এক কথা বলে যে খালি হাতে এলে ভরা হাতে যায়, উপকার তারা পায়। আমি বলি ত্রিশূলটা এতটাই কাজ হয়, ত্রিশূল কপালে গেলে 100% তাদের কাজ হয়। শুনলেন, মুখের ঘা ভালো হয়েছে, মাকে সোনার চোখ দিয়েছে। এই মা ছেলে কাজের জন্য এসেছিলো, ছেলে কাজও পেয়েছে, আর মা অনেক উপকার হয়েছে। বলো মা। এই যে ওকে একটু মাথাটা, হ্যাঁ দিচ্ছি। আর কি মিরাকেল হয়েছে বলো মা। আমার বাড়ির ভাড়া থেকে আমি নিয়ে এসেছিলাম, এটা তুমি একটু মাথায় দিয়ে দাও। হ্যাঁ আমি বার করে দিচ্ছি। বলো মা। মাকে ওর 3 বছর বিয়ে হয়েছে, বাচ্চারা হয়নি। তো আমি নিয়ে এসেছিলাম সঙ্গে করে, সে যখন ছেলেকে নিয়ে এসেছিলাম তখন মাকে ওকেও নিয়ে এসেছিলাম। তো আপনি শুধু কপালে একটু হাত দিয়ে ধুয়ে দিয়েছিলেন, তো এখন 2 মাস প্রেগনেন্ট। এরে ও কই কেন এলো না? এলো না, ওখানে ডাক্তারবাবু রেস্টে থাকতে বলেছে। ও স্বামী, স্বামী এই যে ছবি দেখাচ্ছে মেয়ে, এটা কেন স্বামী কেন বুঝতে বল মা, ও বাচ্চা মা হবে। ও আসবে বলেছে, যে ডাক্তারবাবু বলেছে যে ওনার একটু রেস্ট। হ্যাঁ আমি শুধু ছেড়ে দিয়েছি। কি করেছিলাম বুড়ো আঙুল দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফোন লাগা, ফোন লাগা, তুই ফোন লাগা, আমি কথা বলবো, ফোন লাগা, ফোন কর। ও স্বামী ডাক্তার, তো হোমিওপ্যাথি ডাক্তার, অনেক দিকে ছুটে বেড়াতে হয়। হোমিওপ্যাথি ডাক্তার দেখায় একবার, দেখা মা। হোমিওপ্যাথি ডাক্তার মা এসেছিল, এই মাই নিয়ে এসেছিল। কোনো জায়গায় কোনো সন্তান পাচ্ছিল না, তা মায়ের দয়ায় 2 মাস প্রেগনেন্ট মা নিয়ে এসেছিলে তুমি মা। হ্যাঁ আমি নিয়ে এসেছিলাম, ও বলেছে যে একটু সুস্থ হলে ও আসবে। একবার ফোন লাগা, ফোন লাগা, কথা বলবো, ফোন লাগা। দেখলি, শুনলি, শুনতে পাচ্ছিস মা? দেখো রাখ, দেখো রাখ, রাখ ফোনটা করে রাখ, ফোনটা কর, কথা বলি। আমি জানি, আমি সবাই বলেন ত্রিশূলটা ঠেকিয়ে দাও, তা আমি ত্রিশূলে ছাড়াও এটা জেনে গেছেন যে বুড়ো আঙুলের কতটা মা আমাকে দিব্য শক্তি দিয়েছেন। আমার বলার কিছু নেই, ভক্তরাই বলুক আজকে কেন ভক্তরা মা হচ্ছে। বলবি 1 কোটি দিতে মায়ের মন্দির হবে। হ্যাঁ, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।
এই যাদের সন্তান হচ্ছে 1 কোটি করে দিবি, যারা সব মায়ের কাছে ওষুধ খেয়ে গিয়ে ঝেড়ে দিচ্ছি বাচ্চা হচ্ছে 1 কোটি করে দিবি, মায়ের মন্দির দেখার মতো মায়ের মন্দির করবো। হ্যাঁ হ্যাঁ আসিস, আমি এখানে কৃষ্ণকালী মন্দিরে এসেছি আমি। হ্যাঁ রিতা রয়েছে? আচ্ছা তুমি একটুখানি দাও তো, মা কথা বলবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কথা বলছে, দাও মা কথা বলবে, একটু দাও ওকে তাড়াতাড়ি। দেখে পড়ে পড়ে যায় না বা তাড়াতাড়ি সামনে একে ডাক্তার নেই, তাড়াতাড়ি করে দরকার নেই, আস্তে আস্তে দেখে কথা বলে। কৃষ্ণকালী মা ফোন করেছে। কি খুশি। আমাদের পাশে একটা রুমে বন্ধ আছে। হ্যাঁ ওই তো কৃষ্ণকালী মা তোমার সঙ্গে কথা বলে, মঙ্গলা মা কথা কি বলে। রে না কথা বলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কি রে মা সুখবর আমাকে দিলি না? সুখবর এসছে মায়ের কাছে? আমি এসছিলিস? আমি কি করেছিলাম তোকে? দিয়ে এসছিলি নিয়ে? ওই শুয়েছিলাম কোথায়? হাত আমি তোকে ছেড়ে দিয়েছিলাম হাত দিয়ে, টিস্যু ছেড়ে দিয়েছিলাম। মাকে ভুলে যাবি না তো? জয় কৃষ্ণকালী মায়ের জয়। এবার তুই 1 কোটি দিবি, মায়ের মন্দির হবে। খুব ভালো থাক মা, আশীর্বাদ করছি, খুব সাবধানে থাক। 2 মাস প্রেগনেন্ট মা। বেশ আমি আশীর্বাদ করছি, খুব ভালোভাবে হোক মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভালোভাবে হোক মা, ছেলে হোক মেয়ে হোক এটা করিস না, যাই আসুক পৃথিবীতে ভালোভাবে আসুক একদম। ঠিক আছে, বাবাকে পারলে একদিন এর মধ্যে 3 মাস বা 4 মাস একটা পুজো দিয়ে দিতে বলি মাকে, একটা সামান্য কিছু। ঠিক আছে মা? মাকে আবার বলবি মাকে যেন শুনিয়ে যায়, তোদের দুজনের মধ্যে তুই যখন আসতে হয় না, বাবাকে বলবি আসতে, একটু মাকে যেন দর্শন করে যায়। আমি একটু ফুল দিয়ে দেবো। ঠিক আছে মা? জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি আশীর্বাদ করছি, তোরা ভালো থাক মা। হ্যাঁ মা আশীর্বাদ করছি। দেখলি মা কে বলছে কাজ হয় না ত্রিশুলে। ও প্রথম দিন এসে আমাকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ স্টপ। জয় সোনা মায়ের জয়। এক ভক্ত মা এই লাল শাড়িটা পরার জন্য সে আমাকে অন্য রূপে দেখেছিল, তাই সে আমাকে এত জড়িয়ে ধরে কাঁদছিল, বলেছিল মা তুমি লাল শাড়িটা আবার পরবে, আমি যেন সেই রূপ তোমার মধ্যে দেখতে পাই। ভিডিও দেখতে দেখতেই ওই লাল শাড়িটা যে পরে আছি জানি না ও এক মুহূর্তে দেখেছিল, এটা এক ভক্ত বললো। তা আমি আবার সেই ভক্ত বলেছিল বলে আমি তার গলাতে আবার লাল শাড়ি পরেছি। আর এই ভক্ত মিরাকেলের মতো কাজ পেয়েছে, ভক্তের মুখে শোনা যাক। বল বাবা ওঠ বেটা ওঠে। হ্যাঁ কালে খাওয়া হয়েছিল মায়ের, গত শুক্রবার আমি এসেছিলাম, তো 1 সপ্তাহ মতো আমার মা খাওয়া খাওয়া বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়। কোথা থেকে আসছো মা তুমি? বাবা তেজগঞ্জ থেকে। মুখে ঘা হয়েছিল বহুত দিন ধরে? গত সপ্তাহে ছিল, 1 সপ্তাহ মতো আমি আমার মায়ের কাছে রেজাল্ট পেয়ে গেছি। যে মা আছে ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিলাম, 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে গেছে যে ত্রিশূলটা কাজ হয়। ভক্তের মুখে শুনতে পারলেন, যেটা অনেক বড় ঘা হয়েছিল মুখের মধ্যে, ভালো হচ্ছিল না কোনো মতে। মায়ের কাছে এসেছিলো, আমি ত্রিশূলটা ঠেকিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম মায়ের নাম জপ করতে। মা আছে? জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। জয় মঙ্গলা মায়ের জয়। মা আছে বাবা? অবশ্যই মা আছে, ত্রিশূলটা কাজ হয়, অবশ্যই হয়। তোদের ভালোর জন্য নেমে গেছি, তার জন্য আমাকে অনেক কটু কথা শুনতে হয়। 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়েছি, এটা ভালো হয়নি, আমাকে অনেক কটু কথা শুনতে হয়। আমি জানি আমাকে আরও কটু কথা হয়তো শুনতে হবে, কিন্তু কটু কথা আমাকে অনেক ভক্তরা আমাকে কবিতা লিখে দিয়ে গেছে। মঙ্গলা মা কটু কথা শুনে ভেঙে পড়ার মা নয়। বাবা কাপাকেও কটু কথা শুনতে হয়েছে অনেক। আমি কটু কথা একটা ভক্তের কটু কথা শুনে আমি ত্রিশূল ছেড়ে দেবো? আমি লাখ লাখ ভক্তদের আমি এত উপকার করছি, সেটা ছেড়ে দেবো আমি? 2 জনের কটু কথা বললে পারে, 2 কোটি ভক্ত আমাকে ভালোবাসে,
কিছু না পেলেও ভালোবাসে, আর পেলে তো অবশ্যই ভালোবাসে, না পেলেও আমাকে ভালোবাসে। আমি একবার রাত করে ভেবেছিলাম আমি ত্রিশূল ধরবো না, এই ত্রিশূল তারপর সারা রাত আমি চিন্তা করেছি কার কটুচনা আমি কার প্রতি রাগ করবো। দুটো মায়ের কুসন্তানের জন্য, আমার লাখো লাখো সন্তানের জন্য আমি ত্রিশূল ছাড়তে পারি না। তাই ভক্তের মুখে শুনলেন যে আমার 1 সপ্তাহের মধ্যে আমি মিরাক্কেল পেয়েছি, আমার মুখের ঘা ভালো হয়েছে। মাকে ভুলবে বাবাকে দেখা? না, কোনোদিনও না। যতদিন বাঁচবে অন্তত মায়ের কাছে আসবে। তাই তুমি সেদিন একা এসেছিলে, না, আমি কোনোদিন- মিসেসকেও নিয়ে এসেছিলে, বাচ্চাকেও নিয়ে এসেছিলে। দেখো অনেক আমার লাখো লাখো ভক্ত আছে, তো আমি এতটা ভক্তরা আমাকে মনে রাখে, আমি হয়তো ভুলে যাই, কারণ আমার তো একটা দুটো ভক্ত নয়, কারণ আমাকে রোজ 3000 4000 আর শনিবার মঙ্গলবার তো কথাই নেই 6000 7000 ভক্ত হয়। তাও তোমরা উলুধ্বনি মাকে দেখা রে, আমার মাকে দেখা, আমাকে দেখা, মাকে দেখা, মাকে দেখা রে। জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের, আমার সোনা মা। আদর খাওয়ালে বসে থাকে, আমার আদর খাওয়ালে বসে থাকে, আমার আদর খাওয়ালে বসে থাকে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় জয় সোনা মায়ের জয়। ওই ছোট্ট পুচকুটা দেখাও একবার, বল মা আদর খাওয়ার জন্য আমার কাছে আসে, বল। আমি আদর খেয়েছি, মঙ্গলা আমাকে আদর করেছে। বলে বাবা একটা আমার আদর করবো, আদর খাওয়ার জন্য আসে না, কি বলবে? আদর খাও মঙ্গলা মায়ের কাছে। বলছে মঙ্গলা মা আমাকে আদর করবে, আমি যাই। তুমি চলে আসবে, হবে তো? তুমি বলো জয় জয় কৃষ্ণ কালী কৃষ্ণকালী মায়ের মায়ের জয়। জয়। এই মাকে একটু দেখা, এই মা অনেক উপকার পেয়েছে, বলো মা কি উপকার পেয়েছো? আমি এসে আমার এই গা হাত মানে প্রচুর ভারী ছিল, আমি হাঁটতে পারতাম না, মানে হাঁটলে এইগুলো যন্ত্রণা করতো, কিন্তু মানে ফেটে পড়ে। যেদিন প্রথম আসি সেদিনকে মানে আর হাঁটতে পারছি না। তারপরে জ্বালানোর পর যে অনেকটা কমেছে, আমার যে 100 ভাগের মধ্যে 40 ভাগ আমার মানে নেমে গেছে। উপকার হয়েছে। হ্যাঁ, কোথা থেকে আসছো মা? এই রায়নগর থেকে কবে এসেছিলে তুমি? আমি এসেছিলাম মনে হয় মাস 1.5 হবে। কোমরে যন্ত্রণা একদম পুরো ভালো হয়ে গেছে। হ্যাঁ, আবার মাঝে মাঝে এই যে আজকে হচ্ছিল, আসছিলাম তখন, এখন নাই। এখন নেই, মায়ের কাছে এসে আর এই মাঝে মাঝে আমার এখন শুধু পেটে লাগছে। হ্যাঁ, পেটে এবার পেটটাও ভালো করে দিতে হবে, পেটটা ভালো করে কোমরটা দাও। একদম ভালো হয়ে গেছে। দাও তোমরা উলুধ্বনি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি বারবার বলেছি আমার কাছে কোনো জাতিভেদ নেই, আমার কাছে সকল সন্তান সমান। আমার কাছে এরকম অনেক মুসলিম ভক্ত মা বাবা এসেছেন, তারা একদম লাস্টে দাঁড়িয়ে আছে, মা ত্রিশূল দেবে, আমি কেন দেবো না? তোরা আমার কাছে সন্তান, মায়ের কাছে কোনো সন্তানের জাতভেদ হয় রে, জাতিভেদ কোনোদিন হয় না। আমি যে মা, সকলের মা, তাই আমার কাছে সকল সন্তান সমান। আমি কোনো জাত বিভেদ আমি দেখি না, জাত পাত আমি বিচার করি না। এই মায়ের মুখে শোনা যাক, মা তোমাকে কি বলেছে বলো? কৃষ্ণকালী মা তোমায় তুই ঘরে বসে বসে কাঁদছিস কেন? এত কষ্ট হচ্ছে তাও কাঁদছিস তুই? আমার এখানে যে ফুল নিয়ে আয় মায়ের কাছ থেকে, আনতে পারছি না, যে এই ডেলিভারি দিয়ে 5 বার এলাম মায়ের কাছে। আমি ঘরে একদম থাকতে পারি না, মায়ের না ছবি দেখলে একদম থাকতে পারি না আমি। আর মায়ের নাম আমি প্রত্যেক দিন করি। তুমি জাতিতে কি বলো মা? আমি মুসলিমদের। আমি একবারও বলেছি তোমাকে ত্রিশূল দেবো না মা? না, আমার নাতিকে নিয়ে আইছিলাম এখানে দেখকে, সেদিন আগে মানে 2 সপ্তাহ হলো মনে হয়। এখন ভালো আছে আমার নাতি। ভালো আছে? হ্যাঁ, ওর মা আসবে, দিয়ে শোধ করে দিয়ে যাবে বলেছে। সবাই বলুন জয় কৃষ্ণ মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কোথা থেকে আসছো মা তুমি? কেশবপুর চটি থেকে আসছি। কোথা থেকে আসছো? কেশবপুর চটি থেকে। কেশবপুর চটি। মা তোমাকে টানছে, আসবে মা। হ্যাঁ, আমি প্রায় আসি। মা আমাকে একটু না রাখতে বলতো, চ তুই ওইখানে যেতে পারছি না, ওইখানে চ, তুই না দিয়ে করতে পারি, তুই বস থাকবি, চ এখানে। আমার কাছে কোনো জাতপাত আমি মানি না, আমার কাছে সকল সন্তান সমান। যে সন্তানে আসে সেই সন্তানকে আমি ত্রিশূল দিই। সন্তানের মুখেই শুনলেন নাতির অনেক অবস্থা খারাপ ছিল, মায়ের কাছে এসেছিল, আমি ছেড়ে দিয়েছি। সেই নাতি এখন অনেক সুস্থ, মানসিক করে গিয়েছিল, মাকে সেই মানসিকও শোধ করে দেবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় আমার সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি যে এত পরিশ্রম করি, এত যে ভক্ত দেখি, কিন্তু আমি জানি এটা তো মায়ের দান। হয়তো বলতে নাই কোনো শরীরে কোনো রোগ জ্বালা আমার নেই, আমি খুব সুস্থ সবল। আমার যখন আমি একবার অজ্ঞান হয়ে পড়ে যাই,
তখন আমার প্রেশার একদম চেক করা হয়েছিল, তা আমার একদম প্রেশার একদম নর্মাল, খুব সুন্দর। আমার যা প্রেশার থাকা দরকার তাই আছে, সমস্ত কিছু আমি জানি এটাই মায়ের দান। আর মা বুঝে গেছে যদি মঙ্গলা না সুস্থ থাকে তারা এত এত ভক্ত দেখবে করে। একটু আগেও ভক্ত বললো যে পিঠের সিদ্রাটা যে অপারেশন করতে বলেছিল, বেল নিতে বলেছিল, সেসব ভক্ত নাম জপে ভালো হয়ে গেছে। সেই ভক্ত বর্ধমানে বাড়ি আসি। ওই মাকে দেখাও একটু, কোথা থেকে আসছো মা? মাকে দেখাও। তামিলনাড়ু থেকে আসছে। তামিলনাড়ু ভাষা হচ্ছে তামিল, আমরা বইয়ে পড়েছি। তামিল ভাষা বলতে পারবে? আমাদের বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম, আমি ওখানে কোম্পানি কাজ করি। আমরা দুজনেই এখানে কাম করি, মানে আমি অন্য জায়গায় কাম করি, আমার হাজবেন্ড অন্য জায়গায় কাম করে। আর কামের ক্ষেত্রে আমি ইউটিউব ঘাঁটি, তো দেখতে দেখতে মাকে পেয়েছি। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কিছু করেছি মা। ঠিক আছে, ইউটিউব দেখতে দেখতে মায়ের ছবি পেয়েছো, দিয়ে ঠিকানা পেয়ে এসছো। তামিলনাড়ু থেকে এই ভক্তরা আসছেন। তা মা দিয়ে তামিল ভাষা বলো মা, তামিল ভাষা বলতে পারো? বলো তামিল ভাষা। তামিলনাড়ুর ভাষা হচ্ছে তামিল, আমি বইয়ে পড়েছি। বলো বাবা তামিলের ভাষা বলো। বাংলা বলো, আমি তামিল বলছি। এখানে এসে কেমন লাগছে? நல்லா இருக்கு মা। நல்லா இருக்கு నాకు స్వామి ভিডিও ইউটিউবে পাতে আছে, ডিফারেন্ট ভিডিও বানাচ্ছি। আর আমার নাম কি? আমাকে কেমন লাগছে? நல்லா இருக்கு মানে খুব ভালো। নালারকে তামিলের ভাষা শিখে নিলাম। তামিল এটা আমার স্বপ্ন আছে। আমার প্রথম স্বপ্ন হচ্ছে মায়ের মন্দির। আমি সবসময় মাকে নিয়ে ভেবেছি, কোনোদিন নিজের কথা ভাবিনি বলেই এখনও খুব ভালো আছি, এখনও স্ট্রং আছি। এখনও ভাবি যে মায়ের মন্দির করতে হবে, মায়ের জন্য ভাবি। এখনও ভক্তদের জন্য ভেবে যাচ্ছি, ভক্তদের জন্য আমি করব। আর প্রথমত কথা হচ্ছে আমার খুব স্বপ্ন আছে, জানি না করতে পারবো কি না। আমার এখনও দেশ বিদেশে অনেক দুস্থ, এখনও আমার অনাথ সন্তানরা আছে। আমি দেশ বিদেশে যাব, শুধু মায়ের নাম জপ ছড়াবো। আমার একটা স্বপ্ন আছে, জানি না কিনা পারবো কিনা করতে। আমার একটা স্বপ্ন, জানি না মা আমার স্বপ্ন কবে পূরণ করবে। অবশ্যই আমি যাব দেশ বিদেশে, আমি যেন যেতে পারি। আমার অনেক ভক্ত আছে, দেশ বিদেশে ভক্ত আছে, আমি যেন নাম ছড়িয়ে আসতে পারি। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের এই জয়, মা তামিল থেকে জয় এসে মঙ্গলা মায়ের জয়। তামিল ভাষা আমি জেনে গেলাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। নিচে দেখো মায়ের ফুল আছে মা, নিচে দেখো মায়ের ফুল আছে। আমার দুটো ছবি নিলাম, ঠিক আছে আমাকে দিচ্ছে মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকে আমি হয়তো ভক্তদের কিছু বলে দিই, সেটাই হয়তো মিলে যায়। কারণ কৃষ্ণকালী মাও জানেন যে আমার সন্তানকে কোনো ছোটো করবো না, সেই জন্যই আমি হয়তো ভক্তদের তখন হয়তো বলে দিই। ওনার হয়তো বাঁচার কথা ছিল না, ওনার বৌমা এসেছিলো, এসেই বলেছে। বলো মা কী উপকার পেয়েছো তুমি, বলো মা। আমি নার্সিংহোম থেকে ভালো হয়ে বাড়ি নার্সিংহোমে ভর্তি ছিলে মা? বৌমা কবে এসেছিলো মা? ওই মেয়ে এসেছিল 1 সপ্তাহ হয়ে গেল, পরে বাড়ি এসেছি। আপনি বলে যে চলে আসবে তোমার শাশুড়ি। আমি বলেছিলাম যাও তোমার শাশুড়ি চলে আসবে, কখন পাগলামি করি কখন কি বলেছি জানি না। তা সত্যি এসছেন তো ফিরে? হ্যাঁ, তাই জন্য মায়ের কাছে এসছি পুজো দিতে এসছেন। আমি কোথা থেকে এসছি আসছো মা? 2:30টার সময়, এই তো হ্যাচারি রোড। উপকার হয়েছে তো? হ্যাঁ, মা আছে, হ্যাঁ, মা দয়াময়ী। হ্যাঁ। আমি যে কথা মুক্তি একবার বলে দিই, জেনে গেছে ভক্তরা, সেই কথাটা অবশ্যই ভুলে যায়। কারণ মা আমাকে কোনো সময়ের জন্য আমাকে ছোটো করে না। মা পাঠিয়ে দিলে পুজো দিয়ে আসুরা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। উলুধ্বনি দাও তোমরা। জয় জয় সোনা মায়ের জয়। মায়ের যে নাম নেয় অনেক উপকার পায়। এই মায়ের মা বলো তুমি কতটা উপকার হয়েছো মায়ের কাছে, মাকে দেখা। আমি একদমই হাঁটতে পারছিলাম না ওষুধ ছাড়া, কিন্তু এখন আমি ওষুধ ছাড়া হাঁটতে পারছি একটু। মায়ের নাম জপ করে। হ্যাঁ, কোথা থেকে আসছো মা? এই মা অনেক উপকার হয়েছে, মাকে দেখাও একটু। মা তুমি সরে চলো। মা বলো কি উপকার হয়েছে বলো মা। মা আমি খুব কষ্ট দুঃখের মধ্যেই ছিলাম, আমার স্বামী আই ইনকাম সব বন্ধ হয়ে গেছিলো। এখানে এসে আমি বাড়ি গেছি, তারপর আমার স্বামীর আই ইনকামটা বেড়েছে। প্রথম যেদিন ইনকাম করে নিয়ে এসেছে সেটা আমি রেখে দিয়েছি মায়ের মন্দিরে দেওয়ার জন্যে। আমি সেটা নিয়ে এসেছি দেবো বলে। আপনার এখান থেকে ঘুরে গেছি, তারপরের দিনকে 4টের সময় মা বলছে তোর ধৈর্য নেই, তুই চলে এলি, মঙ্গলার একটু গলা জড়িয়ে নিলি না, মঙ্গলাকে একটা মালা পরালি না। আমি কথা বলবো বলে এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু অনেক ভিড় ছিল বলে আমি চলে গেছিলাম। মা আমাকে খালি বলছে তুই যা, কখন যাবি যা।
মায়ের নাম জপ করছি, খালি মায়ের দুটো মুখই দেখছি, কৃষ্ণকালী মাকেও দেখছি, সোনামাকেও দেখছি, আপনাকেও দেখছি। আপনি হাসছেন, তারপর তিনজনকেই দেখছি, চুল ছেড়ে আপনি তো থাকেন ওরকমভাবে। নাম জপ যখনই করছি তখনই দেখতে পাচ্ছি, 3 বার বসছি 3 বারই। যখন এসছিলে স্বামীর কোনো আয় উন্নীত হচ্ছে তাই জন্য তুমি এসেছিলে। হ্যাঁ, কোথা থেকে আসতো মা? আমি নৈহাটি থেকে এসেছিলাম। আমি প্রথম যখন আসি মা বলছে যে তোর ছেলে একাই চাউমিন খাবে, আমার মেয়ে কি চাউমিন খাবে না? আমার মেয়ের খেতে ইচ্ছা হয় না। আর সত্যি আমি চাউমিন খুব ভালোবাসি মা। আর মা আমাকে দেখিয়েছে। কালকে বিয়ে বাড়ি হলো একটা, এখানে বিয়ে দিয়ে এলাম, দিয়ে না ভক্তগুলো বলছে মা তুমি কি খাবে? আর যদি দেখ গরমে লুচি লুচি খাওয়া যায় না, চাউমিন খাওয়া। মা বলেছে যে মঙ্গলা মায়ের পা ধুইয়ে রাঙা আলতা পরিয়ে রাঙা পায়ে ওই জবা ফুল দিতে, আমি তাই নিয়ে এসেছি আর মালাও নিয়ে এসেছি। দেখো একটা জিনিস, যত মাকে বলি মা আমাকে এত দূর এগিয়ে দিস না, তত মা এটাই করে আমি জানি। আমি চাই না আমি বড় হতে, আমি সবসময় সাধারণ মা হয়ে থাকতে বলেছে চাই। রাঙা পা চড়িয়ে রাঙা আলতা পরিয়ে রাঙিয়ে দিবি পা, ওই যে ফুলও নিয়ে এসেছি আমি বলতে পারছি না কথা আমার হাত থেকে। আগে এসেছিল অনেক উন্নতি হয়েছে মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কই যে জয় কৃষ্ণকালী মায়ের জয়। রাঙা পায়ে আলতা পরা, আলতা পড়তে আমি যে ভীষণ ভালোবাসি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। পাটা ধুই দিলে আলতাটা লাগবে একটুখানি দেবো। পচা পচা পাগুলো আমি আলতা করতে ভালোবাসি। একদিন না আলতা পড়লে মনে হচ্ছে যাদের হয়ে আছে তারা নেমে যাবেন। জল খাবে? এই বোতলটা ঠান্ডা জল আছে বাবা, সাদা বাবা দাও। কিছু দিলে পরে পড়ছে না নিচে। আবার আসবে মা, আবার আসবে, অবশ্যই ভালো লাগবে। জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে জবা ফুল খাবে 2টো করে, জবা ফুল খাবে 2টো করে রোজ, 1 মাস খাও। আগে তোমার কাছে আপনি রোজ 2টো করে জবা ফুল খান, 1 মাস খাও মা, রোজ 1 মাস খাবে। 1 মাস থেকে গাছ থেকে বাজার থেকে কিনে নেবেন, 1 মাস খেয়ে বাজার দেখুন। থেকে কিনে নেবেন, 1 গাছ মাস থেকে খেয়ে তো বুঝতে পারবো গাছে পেড়ে কতটা। নেবেন, তো করে রোজ সকালবেলা খালি পেটে খেয়ে তারপরে যা ইচ্ছা খাবেন। ফুলটা খেয়ে নেবেন। কত ভক্তরা কত কষ্ট করে আসছে বলো মা। 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। 8টার সময় এসে ছাতুমুড়ি খেয়েছি এখানে এসে দেখেছি। ও দেখলাম জয়ার মা বরঞ্চ বিনা পয়সা থাকতে দেয় না। জয়ার মা দেয়। খুব ভালো, মনটা ভালো, বেচারি নাই কিন্তু খুব ভালো। আচ্ছা ওই যেইগুলো বললাম ওগুলো নিয়ে নিচ্ছে, মায়া দয়া করে না, ভক্তদের প্রতি মায়া দয়া করে না। 4তলা বিল্ডিং কত হবে, দূর থেকে আসে, কত কষ্ট করে। মা ওরা 4তলা বিল্ডিং করে নেবে। মায়ের বা ভক্তদের একটু মায়া দয়া করে না, কত দূর থেকে না খেয়ে না দিয়ে তারা আসছে। আচ্ছা আসুন। দাও তোমরা উলুধ্বনি, জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ, বাসুদেবায় নমঃ। দুটো জবা আমি দিয়ে দিয়েছি মা। না না এখানে রেখেছি, ওখানে মালা রেখেছি। এই মালাটা ওইখানে লুজ ফুল আছে না নেই? এইগুলো এই যে এর মধ্যে আছে, দেখো এর মধ্যে রেখেছি। আচ্ছা ওইটাই মাকে দেবেন, এটা আমি বাড়িতে প্রত্যেকদিন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দিদি দেখারে মাকে, ভগবান শ্রীকৃষ্ণ। এটা আমি মাকে লিখে পড়াবো তো, এটা মাকে পড়াবো তুমি। হ্যাঁ এইটাই লিখতে দেবেন, এইটাও মাকে দেবেন। মায়ের ওপরে এটা থেকে মালা আসবে। এই মালাটা সব চারটে করে দেবো মাকে। ভগবান শ্রীকৃষ্ণকে দেবো।
জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় গণেশপতি, জয় কৃষ্ণকালী মায়ের জয়। লাইন আছে, লাইনে দাঁড়িয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এক ভক্ত মা এসি আমাকে বলেছে মায়ের একটা অলৌকিক কিছু দেখতে পেয়েছে, সেটা বলছে আমাকে। তা আমি একবার মায়ের মুখে শোনা যাক। বলো মা, জোর জোর বলো না, জোর বলো। মা আগেরবারে আমি এসেছিলাম, আমার দেখা হয়ে গেছে। আপনি একজন ভক্তকে দেখছিলেন, হ্যাঁ ভক্ত মাকে, আপনি এখানে বসে আছেন। আমাকে বললেন আপনার যদি কোনো মানত থাকে তুমি ওইখানে গিয়ে দাঁড়িয়ে করো। আমি ওখানে দাঁড়িয়ে আছি, চুপচাপ দাঁড়িয়ে। আমি বলেছিলাম যে তোমার যদি মানসিক থাকে মনে মনে ওইখানে গিয়ে করো। ওইখানে গিয়ে দাঁড়াও। তখন তো প্রচুর ভক্ত আছে, 6,000 7,000 করে। হ্যাঁ, তো ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছি। আমি মানত করিনি, আমি ভুলেই গেছি যে মানত ভুলেই গেছি। বলে ওটা আমার মানত তো ভুলেই গেছি। আমি শুধু দাঁড়িয়ে আছি, মাকে চুপচাপ দেখছি যে মা আপনি বললেন যে তুমি তোমাদের ভাষায় কথা বলতে পারো? মানে হ্যাঁ বলতে পারি। দিয়ে আমার হঠাৎ করে ওইদিকে গেলাম, ওইদিকে ওইখানে রাখিয়েছিল সিঁড়ি কাজটা। হ্যাঁ এইখানটাতে। তখন আপনার মধ্যে মাকে আমি দেখেছিলাম, চোখের চোখ আর হাসি, ওটাই মনে পড়েছে। হ্যাঁ, এবং আমরা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়েছিলেন, সেই বাঁশির সুরে পাথর পড়ে গেছিল। সেই হাসি, সেই চোখ, মানে কি বলবো, ভুবন পড়া হাসিটা মনে হচ্ছে এত পবিত্র, এত নিষ্পাপ হাসি। মা যে হাসছে, যে হাসবো না অবাক করে দেখছে, শুধু দেখছে, তাকিয়ে দেখছি। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারিনি, চোখ নামা এক নিমেষের মধ্যে আবার চলে গেছে। তখন আর দেখি কিছু নেই, আপনি তো এখানেই বসেছেন। কোথা থেকে আসছো মা তুমি? দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে আসছো। তোমাদের ভাষায় কথা বলেছিল তখন? না, আমার বাসা বলো তুমি, বলো মা, তুমি কেমন আছো সেটা বলো তোমাদের ভাষায়। মা আশীর্বাদ মা না পাইগে। কোথা থেকে আসছে বললে মা? দুর্গাপুর করে। হ্যাঁ, এই মাকে কেমন কাঁদছে দেখেছেন? মায়ের চোখের জল কেমন পড়ছে দেখুন। মায়ের কাছে এসেছিলো কত 2 মাস আগে, নয় মা? প্রচুর তো ভক্ত হয়। আমি বলেছিলাম যা মানসি করা, মা অন্য ভক্ত দেখছি তুই পিছনে করো। তা মা বসে থাকতে গিয়ে আমাকে দেখতে দেখতে একটু ওই সিঁড়ির কাছ দিয়ে চোখটা গেছে, ও দেখেছে মা দাঁড়িয়েছিল, আমার রূপেই দাঁড়িয়েছিল, দেখতে পেয়েছি আমার রূপেই দাঁড়িয়েছিল, আমার মধ্যে ভুবন ভরানো হাসি লক্ষ্য করেছিল। তারপরে কিছুক্ষণ এক দৃষ্টি তাকিয়েছিলাম। যাই হোক, মা কৃষ্ণকালী মা কতটা জাগ্রত আপনারা জেনে গেছেন, মা আমাকে কতটা ভালোবাসে সেটাও জেনে গেছেন। এর জন্য আমাকে অনেক কটু কথা শুনতে হচ্ছে। অবশ্য আমি কটু কথা শুনে ভেঙে পড়ার মেয়ে আমি নয়। এই ধরাধামে মা আমাকে পাঠিয়েছেন কলিযুগের মানুষের মঙ্গলের জন্য। তা হচ্ছে, আজকে লাখো লাখো ভক্তের উপকার আমি করছি, তো অবশ্যই আমি করে যাব। তো অনেক আমাকে কটু কথা শুনতে হয়, সে আমাকে শুনতে হোক, তাতেও আমার কিছু যায় আসে না, কারণ জানি সেই কটু কথা আমার কাছে তুচ্ছ। কারণ স্বয়ং কৃষ্ণকালী মায়ের 4টে হাত আমার মাথার ওপর আছে, স্বয়ং মা আমার সাথে আছেন। মা আর আমি অঙ্গাঅঙ্গি। কৃষ্ণকালী মা অর্ধেকটা আর আমি অর্ধেকটা, কৃষ্ণকালী মা অর্ধেকটা আর এখানে আমি অর্ধেকটা। তাই আমার কোনো সময় মনে হয় না যে আমার কোনো ক্ষতি হবে, কারণ আমি এই ধরাধামে এসেছি, ভক্তরা বুঝে গেছেন মানুষের মঙ্গলের জন্য। তাই যেন করতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মায়ের মুখে শোনা যাক অনেক উপকার পেয়েছে। বলো মা, বলো মা উপকার। আমি তোমার ওই রূপ
দেখতে পেয়েছি মা তুমি আগে আছো আর বাবা ভোলানাথ পিছনে আছে। মা আমি দেখে আমি ভয় পেয়ে গেছি, আমি সেই রূপ তোমার ভুলতে পারবো না মা। আমি তোমার আগে আমার ঘরে টাকা পয়সা একদমই থাকতো না, এখন আমার মোটামুটি মায়ের কৃপায় দয়া আমি ডাল ভাত নুন ভাত আমি ঠিক খেয়ে যেতে পারছি। বাবা রেলে সার্ভিস করেন বলেন না বাবা? হ্যাঁ, আমি রেলে সার্ভিস করি। কোন রেলে রয়েছেন আপনি? আমি ইস্টার্ন রেলে, ব্যান্ডেলে আমার পোস্টিং। ব্যান্ডেলে আপনার পোস্ট? প্যান্ডেল স্টেশনে বাবা স্টেশনে আমার পোস্টিং। এখন মায়ের কাছে এসে ভালো আছি, মায়ের নাইলে কাছে খুব এসে অবস্থা আমি খারাপ খুব হয়ে গেছে, খারাপ ছিলাম। খুব খারাপ হয়ে গেছে। আমার মেয়েরা বর্তমানে আমার মেয়েরা কেউ জানতো না। জামাই এখানে ভাড়া এনেছে, জামাই আমার টোটো চালায় জানেন, আমি খবর দেখে পেয়ে দিয়েছি তারপর আমরা রাজবাজার থেকে সেই জামাই আমার টোটো চালাচ্ছে জানেন মা। আমার কি দুঃখ মনের মধ্যে। না মা ঠিক হবে সব, মা সব ঠিক হবে, সব ঠিক হবে মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মায়ের কাছে মা ধরতে এসছে। মা তুমি দুপুরে নিয়ে এলে না? দুপুরে তুমি নিয়ে এলে তো মা? ধরো তুমি কি বলেছে মা তোমার কাছে? যেদিনকে আমি আসবো সেদিনকে যেন তুই আমারটার জন্য তুমি দুপুরে দেখাও মা তোমার। কোথা থেকে আসছো মা তুমি? জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই যে একটা এগুলো সব একদম তাকে তুলে রাখতে বলে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। অনেকে শুনেছেন ঘুমের ঘরে স্বপ্নাদেশে বিছানায় টয়লেট করে ফেলেন, এরকম অনেক ভক্ত আমার কাছে। এটা রোগ কিন্তু একটা, এটা কিন্তু একটা রোগ, সেটাও মা ভালো করেছে। আমি এই মাত্র শুনলাম ভক্ত মা আমাকে এসেই বললো মা 1 মাস আগে এসেছিলাম, আমার মেয়ের এই সমস্যা ছিল, ভালো হয়ে গেছে। বলো মা তুমি, তুমি ওকে দেখাতে হবে না, ও তো বাচ্চা, তুমি বলো কি উপকার পেয়েছো তুমি বলো। না জোর বলো, জোর বলো, তুমি কেন জোর করবে না? মায়ের কাছে এত বড় উপকার পেয়েছো, তোমাদের গলা বেরোচ্ছে না? আমি এত 6,000 7,000 ভক্ত বলি, চিৎকার করি আমি, আমার মতো চিৎকার কর। চুপ করো সবাই, চুপ করো। স্বপ্নর ঘরে মেয়েটা বিছানায় টয়লেট করছিল, আমি তো চিন্তা করছিলাম যে কী করে ভালো করবো মেয়েটাকে। মেয়েটা বড় হচ্ছে, তা মায়ের নাম জপ করছিলাম ঘরে, তারপরে ভিডিও দেখে মায়ের কাছে কবে এসেছিলে তুমি? মার্চ মাসের 3 তারিখে উনি এসেছিলেন। 3 তারিখে কোথা থেকে আসছো মা? মগরায় বাড়ি, উনি থাকেন বোলপুরে। 3 তারিখে এসেছিলেন মার্চ মাসে, শুনতে পেলেন? যেটা জয়, দাঁড়া চুপ করো, দাঁড়া চুপ করো, শুনতে পেলি? মা কত বড় উপকার পেয়েছে শুনলি? শুনলি না তো? দেখ মা বড় দয়াময়ী, আমি জানি। আমি বারবার ভক্তদের বলি কেন আমি ধরাধামে এসেছি, কেনই বা মা আমার হাতে ত্রিশূল দিলেন। আমি বারবার বলি আমি যেমন মঙ্গলা, আমি মঙ্গলা হয়েই থাকতে চাই। আমি সবসময় যেমন লাখো লাখো ভক্তের এত উপকার করছি, মা আমার হাতে কেন ত্রিশূল দিয়েছিলেন? মা বলেই দিয়েছিলেন কলিযুগের মানুষের মঙ্গলের জন্য এই ত্রিশূল তোর হাতে দান করলাম। যখন আমি পুজো করি, অনেক ভক্তরা দেখেছেন হয়তো পুজো করার মুহূর্তটা, যাই হোক আমার শুনে খুব খুশি। বিছানায় একটা টয়লেট করা কিন্তু নিজে ইচ্ছাকৃত নয়, এটা একটা মহান রোগ একটা। যাই হোক সেই মা সেই মেয়ের সমস্যা নিয়ে এসেছিলো, 2 চোখে হাতে জল পড়ছে, মার্চ মাসের 3 তারিখে এসেছিলো, সেই রোগটা পুরো ভালো হয়েছে, তাই মায়ের কাছে আবার পুজো দিতে এসছে। দাও তোমরা উলুধ্বনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ছোট্ট একটা শিশু দেখলেন 12 বছরের, ওরও বয়স কিন্তু কম, জলে ডুবে যাচ্ছিল। মায়ের মা কৃষ্ণকালী মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, সেই মেয়েকেও বাঁচিয়ে এসছে। আমি দেখেছি কৃষ্ণকালী মা যেমন ছোট রূপে এসেছে, ও কিন্তু বেশিরভাগ ছোট ছোট বাচ্চাদের বেশি উপকার করছে, খুব তাড়াতাড়ি কাজ করছে, আমি দেখেছি। আর বয়স্কদের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমাকে বল। খুব তাড়াতাড়ি আমি দেখেছি ছোট্ট শিশুদের মা খুব তাড়াতাড়ি সাড়া দেয়। মা তো সন্তানকে বাঁচিয়েছে মা, পারলে সারা জীবন আসিস মা।
মা যে মুখ দিদি একবার বলেছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, মা আমাকে বাঁচাও। না মা তুমি নাও, ওই যে ওকে ওদের দে বাচ্চা জয় কৃষ্ণকালী মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় মঙ্গলা মায়ের জয়। জয় জয় সোনা মায়ের জয়। এই মায়ের সেদিন কিন্তু একদম জলের তলায় ডুবে যাচ্ছিল, কিন্তু গোপালের ভক্ত, সেই গোপালের ভক্ত, প্রচুর গোপালের ভক্ত, ওর মায়ের 4-5টা গোপাল আছে, ওর মা আমি রামেশ খাই। এই মা আর এই কালী মায়ের ছোটবেলা থেকে ভক্ত। এই আমার যখনই ভিডিও পেয়েছে, ছোট্ট একটা মেয়ে জলে ডুবে যাচ্ছিল, স্নান করে আসার পর জলের তলায় তলিয়ে বুঝতে পেরেছিল আমি তলায় চলে যাচ্ছি, তখন দু হাত তুলে বলেছিল জয় কৃষ্ণকালী মায়ের জয়, মা আমাকে বাঁচাও, মা ডুবে যাচ্ছি, আমি ডুবে যাচ্ছি মা। আমরা গায়ে কাটা দিচ্ছে, দুদিন আগেও কিন্তু এই কৃষ্ণকালী মায়ের ফটো বাঁধিয়ে এই রেখেছিল। ঘটনা ঘটার কদিন আগে ও মা ও বাবার সাথে গিয়ে ফটো নিয়ে এসেছে, নিজেই মোবাইল থেকে বেছে বেছে মাকে পছন্দ করে ফটো নিয়ে এসেছে। বুঝতে পেরেছিল আমি জলের তলায় ডুবে যাচ্ছি, ছোট্ট একটা শিশু, সে বলছে কৃষ্ণকালী মা, হে কৃষ্ণকালী মা আমাকে বাঁচাও। তা মেয়ে বেঁচে ফিরে এসছে। বুঝতেই পারছেন মায়ের নাম যে একবার মুখে নেবে তার অনেক উপকার হয়। ছোট্ট একটা শিশু, দুজনে বলেছে মাকে মালা করবো, এদের কাছে কোনো পয়সা ছিল না আসার জন্যে, তখন বাচ্চা মেয়েটা বলেছে মা তুমি ফুল তোলো, ফুলে কি বলেছে বেটা তুমি বলো, বলছি মা গাছের ফুল তুলবে, তুলে আমরা মালা গেঁথে নিয়ে মাকে গিয়ে পড়াবো, এরকম সবাই যেমন পড়ায় আমিও পড়াবো মঙ্গলা মাকে। মায়ের মালা কেনার কোনো পয়সা ছিল না, তাই বাচ্চাটা ফুল তুলে নিয়ে এসছে, দুই বোনেতে গিয়ে মালা করে নিয়ে এসছে, আমাকে মঙ্গলা মাকে পড়াবো আমি, সে আশা নিয়ে এসেছিলো। বুঝতেই পারছেন আমি প্রতিজ্ঞা করেছিলাম মায়ের মন্দির না হলে মালা পরবো না, কিন্তু এই ছোট্ট ছোট্ট শিশুগুলো কি অপরাধ করলো, তারা তো নিষ্পাপ, তারা কি অপরাধ করেছিল, তাদের স্বপ্ন কি আমি পূরণ করতে পারবো না? তাই জন্য আমি আবার প্রতিজ্ঞাবদ্ধ মায়ের কাছে, বুঝতেই পারছেন একটা শিশুর কাছে আমি হেরে গেছি, যারা আমাকে মালা চান, তাদের মনের আশা। আজকে হয়তো এখনও খোলামেলা মাকে পাচ্ছেন, আমাকে পাচ্ছেন, জানি না আগামী দিনে কি হবে। এই মাকে সুন্দর করে এঁকেছে, চোখে এঁকেছে মা, আমার বড় মেয়ে আঁকা করে, খুব সুন্দর ব্যায়াম এঁকেছে। করে, ওরা দু বোনই ব্যায়াম করে, ওই মেয়েটাও ব্যায়াম করতো খুব, ব্যায়াম, এদের রাজ্য শুধু সবাই চেনে, এদেরকে ব্যায়ামেছে। কি সুন্দর এঁকেছে দেখো, খুব সুন্দর মা এঁকেছে, আসার পরই ও পেয়ে গেছে, দারুণ এঁকেছে বাচ্চা। কৃষ্ণকালী মা আসার পরই, আসার পরই নতুন মাকে এঁকেছে, আর পুরানো মাকে আমার ঘরের ছবি আছে। যাই খুব সুন্দর এঁকেছে, আঁকাটা দেখুন এখন সবাই আমরা দারুণ। আবার ফেসবুকেও দিয়ে দিয়েছে মায়ের নাম দিয়ে, যে দরজা খুলে দেখুন তারে মা এসেছে ঘরে, এই গানটা দিয়ে ছেড়েছে। বলো জয় কৃষ্ণ, জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় মঙ্গলা মায়ের জয় মঙ্গলা মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। প্রচুর ভক্ত, না পড়া পারলেও নাম করছে, দুজনে দুটো খাতা করেছে রোজ লেখে পড়ার আগে। জয় আর এটা জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার স্বামী একটু জয় কৃষ্ণকালী মায়ের জয়। একটা ছোট্ট পুচকু এসছে, লক্ষ্মী এসছে মায়ের মন্দিরে, টাকা 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 কি মিষ্টি দেখলে। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাড়িতে বলে বাড়িতে জয় সোনা মায়ের জয়। আমি ভক্তদের বারবার বলি ঘরে অশান্তি, ঘরেই রাখো। বারবার বলি মায়ের নাম নাও, এগিয়ে চলো। সর্বশক্তিমান কিন্তু মা, সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ, তার নাম নাও, এগিয়ে চলো। যখনই বিপদে পড়বে ভগবানের নাম স্মরণ করবে, হে কৃষ্ণ হে কৃষ্ণ, নাম জপ করবে, নাম জপ করবে। হ্যাঁ, আর পারলে একটা নাম জপ করবে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের নাম যে নেবে তার নামের মধ্যে কিন্তু কৃষ্ণকালী মা, মাতা ভৈরবী কিন্তু কৃষ্ণকালী নাম নিয়েছে। এই মা অনেক উপকার পেয়েছে, বলো মা। একটু ঘুরে যান, একটু বড় মা, একটু বড় বলুন। কি উপকার হয়েছে বলো মা। একটু জোরে বলুন। এটা কি হয়, তোমার কি উপকার হয়েছে বলো। আমার পেটে ব্যথা হচ্ছিল, প্রচন্ড পেটে ব্যথা, ডাক্তার দেখিয়ে ও কমতে না, না ডাক্তার দেখায়নি, মার নাম জপ করে যাওয়ার পড়ে গেছে। কোথায় আসছো, কিভাবে তুমি ঠিকানা পেলে আমার মোবাইলে?
দাও তোমরা উলুধ্বনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।